সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 2 এর চ্যাপ্টার 3। তোমরা দেখতেই পাচ্ছ চ্যাপ্টারের নাম হলো কিন্তু লেবার। আগের 4টে পার্টে আমি কিন্তু পুরো লেবার ধরে ধরে আলোচনা করেছিলাম, হেলসে রোয়ান সমস্ত কিছু আলোচনা করেছিলাম, এবং ফার্স্ট পার্টে তো একদম পুরো কনসেপ্ট আমি আলোচনা করে দিয়েছিলাম তোমাদের সঙ্গে। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে তোমরা অবশ্যই দেখে নাও। তাহলে আগে কিন্তু তোমরা পুরো একদম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 একদম পুরো স্টেপ বাই স্টেপ দেখা স্টার্ট করো। তারপরে কিন্তু তোমরা আজকে পার্ট 5 এর ভিডিও দেখো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব দুটো প্রিভিয়াস ইয়ারের অঙ্কতে। তো দেখো আজকে আমরা করব এই 45-এর দাগের অঙ্কটা। তো দেখো 45-এর দাগের অঙ্কে বলে দিয়েছে ইন এ ফ্যাক্টরি এ ওয়ার্কার হ্যাজ টেকেন 48 আওয়ার্স টু কমপ্লিট এ জব। তাহলে দেখো একজন ওয়ার্কার একটা কাজ কমপ্লিট করতে কতক্ষণ টাইম নিচ্ছে? 48 ঘন্টা। তারপরে দেখো বলে দিয়েছে দ্য ওয়ার্কস কস্ট অফ দ্য জব ইজ 8592। ঠিক আছে, ওয়ার্ক কস্ট কত বলে দিয়েছে? 8592। এই ওয়ার্ক কস্ট কী বলো তো? তোমরা কস্ট শিটে কিন্তু করেছো, প্রাইম কস্টের সঙ্গে আমরা ফ্যাক্টরি ওভারহেডকে যোগ করে যেটা পাই সেটাই হলো কিন্তু ওয়ার্ক কস্ট। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে র মেটেরিয়াল কস্ট অফ দ্য জব 6000 টাকা। র মেটেরিয়াল কেনার খরচ হলো 6000 টাকা। এগুলো কিন্তু সব কস্ট শিটে থাকে, তোমরা সবাই জানোই, ক্লাস 11-এ কস্ট শিট করেছো, সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে আওয়ারলি রেট অফ ওয়েজেস কত? 30 টাকা। প্রোডাকশান ওভারহেড ইজ রিকভার্ড, ঠিক আছে, অন দ্য জব অ্যাট দ্য রেট অফ 50% অফ ডাইরেক্ট ওয়েজেস। ঠিক আছে, তাহলে প্রোডাকশান ওভারহেডটা কত বলে দিয়েছে, মানে ফ্যাক্টরি ওভারহেডটা কত বলে দিয়েছে? 50% অফ ডাইরেক্ট ওয়েজেস। তারপরে দেখো বলে দিয়েছে দ্য ওয়ার্কার ইজ টু গেট বোনাস অ্যাকর্ডিং টু রোয়ান ইনসেন্টিভ স্কিম। অ্যান্সারে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো কিন্তু ক্যালকুলেট স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর দ্য জব। দেখো এখানে বলে দিয়েছে যে ওয়ার্কার রয়েছে সে কিন্তু 48 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে, কিন্তু এই ফ্যাক্টরির যে মালিক সে ওয়ার্কারদেরকে কতটা টাইম অ্যালাউ করেছে সেটা কি একবারও বলেছে? যে মালিক 50 ঘন্টা কি 60 ঘন্টা কি 70 ঘন্টা 80 ঘন্টা 75 ঘন্টা যাই হোক না কেন, যে টাইম অ্যালাউ কত করেছে সেটা কিন্তু বলেনি, এবং সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। এবারে সেটা তো আমরা করবই, কিন্তু এইখানে দেখো অনেকগুলো জিনিস পরিষ্কারভাবে বলে দেওয়া নেই কিন্তু। যেমন খুব ভালো করে তোমরা দেখবে এই যে কস্ট শিটের মতো করে দেখো ওয়ার্ক কস্ট বলে দিয়েছে, মেটেরিয়ালের কস্ট বলে দিয়েছে, খুব ভালো কথা এগুলো, কিন্তু প্রোডাকশান ওভারহেড অর্থাৎ প্রোডাকশান কস্ট কিন্তু প্রোডাকশান ওভারহেডটা কিন্তু বলে দেয়নি, অর্থাৎ ফ্যাক্টরিতে যে খরচা হয় সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেয়নি। শুধু এখানে বলেছে প্রোডাকশান ওভারহেড ইজ রিকভার্ড অন দ্য জব অ্যাট দ্য রেট অফ 50% অফ ডাইরেক্ট ওয়েজেস। তাহলে দেখো এখানে কী কী কয়েকটা নতুন কথা দেখো, ডাইরেক্ট ওয়েজেস, তারপরে দেখো ওয়ার্ক কস্ট, এগুলো সব দেখবে কিন্তু কস্ট শিটের ল্যাঙ্গুয়েজ, কিন্তু কস্ট শিটের ভাষা, তাই না? তারপরে দেখো প্রোডাকশান ওভারহেড, এগুলো সব কস্ট শিটের ভাষা। তারপরে দেখো র মেটেরিয়াল কস্ট, দেখো র মেটেরিয়াল কস্ট, এগুলো কস্ট শিটের ভাষা। তাহলে চলো আমরা একটা ছোট্ট করে কস্ট শিট বানাই, তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে দেখো 45-এর দাগের অঙ্কটাতে এখানে যেহেতু আমাদের টোটাল ওয়েজেসটা কত সেইটা একবারও বলে দেয়নি, তাহলে আমাদেরকে এখান থেকে কি ওয়েজেস বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি ক্যালকুলেশন, এখানে আমরা লিখবো কি ক্যালকুলেশন অফ ওয়েজেস, ক্যালকুলেশন অফ ওয়েজেস, ঠিক আছে, ওয়েজেস ফর দ্য জব, ঠিক আছে, ফর দ্য জব। এই জব থেকে যে কত ওয়েজেস পাওয়া যাচ্ছে সেইটাই কিন্তু আমরা পরিষ্কারভাবে জানি না। শুধু দেখো মেটেরিয়ালের কস্ট বলে দিয়েছে, ফ্যাক্টরির ওভারহেড কত এইগুলো বলে দিয়েছে, কিন্তু ওয়েজেস যে কত সেইটা কিন্তু আমরা জানি না। তাহলে আগে আমরা কস্ট শিটের মতো করে ঘর বানিয়ে নেব। কস্ট শিট আমরা যেভাবে করি, দেখো প্রথমেই আমরা কী লিখি কস্ট শিটে? র মেটেরিয়াল, তাই তো, আমরা প্রথমেই কী লিখি? র মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে র মেটেরিয়াল কত টাকার কেনা হয়েছে তোমরা কিন্তু এইখানেই দেখেছো। দেখো র মেটেরিয়াল কত টাকার কেনা হয়েছে, দেখো র মেটেরিয়াল কিন্তু এখানে কেনা হয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এখানে দেখো লেখাই রয়েছে দ্য র মেটেরিয়াল কস্ট ফর দ্য অফ দ্য জব কত দেখো বলে দিয়েছে 6000 টাকা। তাহলে র মেটেরিয়াল কত টাকার কেনা হয়েছে? 6000 টাকার। তাহলে দেখো এখানে কিন্তু আমরা লিখবো কি, দেখো এখানে আমরা কিন্তু লিখবো র মেটেরিয়ালের ভ্যালু হলো কত? 6000 টাকা, বুঝতে পারলে তো?
তারপরে আবার দেখো র মেটেরিয়াল হয়ে গেল, র মেটেরিয়ালের পরে আমরা কী লিখি, ডাইরেক্ট ওয়েজেস। তাহলে দেখো আমি এখানে না ডাইরেক্ট ওয়েজেস না লিখে শুধু ওয়েজেস লিখছি, ঠিক আছে। তাহলে এই যে ওয়েজেসটা কত সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই জন্য দেখো আমি না ওয়েজেসের এই জায়গাটাতে একটা বক্স করলাম, আমি তো জানি না যে ওয়েজেসটা কত। দেখো এখানে পরিষ্কারভাবে কিছু বলেও নি। এবারে তোমরা এইটা তো সবাই জানো খুব ভালো করে যে র মেটেরিয়ালের সঙ্গে আমরা ওয়েজেসটাকে যোগ করে কি পাই কিন্তু প্রাইম কস্ট। সেটাও যে কত হবে তাও আমি জানি না, কারণ এই জায়গাটায় যে কত হবে আমি জানি না তো, তাই না। তাহলে প্রাইম কস্টও যে কত হবে সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না, ঠিক আছে, প্রাইম কস্ট যে কত হবে। এবারে দেখো প্রাইম কস্টের পরে আমরা কি করি, প্রাইম কস্টের পরে কিন্তু আমরা করি ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে দেখো লিখছি ফ্যাক্টরি ওভারহেড। দেখি তো ফ্যাক্টরি ওভারহেড কত হবে। ফ্যাক্টরি ওভারহেডটা কি বলে দিয়েছে, দেখি আমরা ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে কিনা। দেখো ফ্যাক্টরি ওভারহেড কিন্তু এইখানে কি বলে দিয়েছে খুব ভালো করে দেখবে। দেখো ফ্যাক্টরি ওভারহেডের এখানে দেখো কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে প্রোডাকশন ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেড ইজ কভার্ড অন দ্য জব অ্যাট দ্য রেট অফ 50% অফ ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে, ডাইরেক্ট ওয়েজেসের 50%, তাই তো। তাহলে ডাইরেক্ট ওয়েজেসটা যে কত সেটাই তো আমি জানি না, তাই না, এই যে ওয়েজেসটা যে কত সেটাই তো আমি জানি না, তাহলে তার আমি 50% কী করে করব, তাই না। তাহলে আমরা কি করব বলো তো, খুব ভালো করে দেখো এই যে ওয়েজেসটা, এই ওয়েজেসটাকে আমি ভাবো ধরে নিচ্ছি এক্স বলে ধরে নিচ্ছি, ভাবো এক্স বলে ধরে নিলাম, আমি তো জানি না যে ওয়েজেসটা কত। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত হবে বলে দিয়েছে ডাইরেক্ট ওয়েজেসের 50%, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট ওয়েজেসটা কত, দেখো ডাইরেক্ট ওয়েজেস হলো এক্স, তার 50%, তাহলে এই হলো 50/100, তাই না, বোঝা গেল। তাহলে দেখো আমরা এখানে পাবো কত, খুব ভালো করে দেখবে, আমি যদি এইখানটাতে রাফে করি এক্স ইন্টু 50/100, তো তাহলে এখানে দেখো আমরা পাবো কত, 50 একে 50, 50 2, তাহলে x/2। তাহলে আমরা দেখো এখানে ফ্যাক্টরি ওভারহেডটা কত পাচ্ছি কিন্তু x/2, বোঝা গেল। তাহলে এই হলো আমাদের ফ্যাক্টরি ওভারহেড। আর এইখানে দেখো প্রাইম কস্ট তাহলে কত হবে, 6000 আর এক্সকে যোগ করলে কত হবে, তাহলে 6000 প্লাস এক্স, তাই না, 6000 প্লাস এক্স। এইবারে দেখো আমরা কি করব, এবার আমরা প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। দেখো এই যে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড দেখতে পাচ্ছ তো, এই যে ফ্যাক্টরি ওভারহেড, এইগুলো আমরা যোগ করে কি পাবো, দেখো এইগুলো আমরা যোগ করে পাবো ওয়ার্ক কস্ট। সেই ওয়ার্ক কস্টটা কত হবে সেইটা কিন্তু আবার বইয়ের মধ্যে বলে দিয়েছে, দেখো দেখো এটা কিন্তু বলে দিয়েছে, দেখো ওয়ার্ক কস্ট কত বলে দিয়েছে, ওয়ার্ক কস্ট অফ দ্য জব 8592 টাকা, দেখতে পাচ্ছ 8592 টাকা। তাহলে চলো 8592 টাকা, এটা কি, এটা হলো কিন্তু ওয়ার্ক কস্ট, ঠিক আছে, ওয়ার্ক কস্ট। তাহলে চলো আমরা এখানে লিখবো কি ওয়ার্ক কস্ট কত পেলাম, এইটা, বোঝা গেল। তাহলে দেখো আমরা কিন্তু এখানে ওয়ার্ক কস্ট পেয়েছি কিন্তু ওয়েজেস পরিষ্কারভাবে বলে দেওয়া নেই, এক্স রয়েছে। আবার দেখো প্রাইম কস্ট পরিষ্কারভাবে বলে দেওয়া নেই, আবার দেখো ফ্যাক্টরি ওভারহেড পরিষ্কারভাবে বলে দেওয়া নেই। তাহলে এইগুলো আমাকে পরিষ্কারভাবে সব কিন্তু বের করতে হবে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে এই যে ওয়ার্ক কস্ট আমরা কি কি যোগ করে পাই বলো তো, খুব ভালো করে মনে রাখবে, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমরা কি পাই, ওয়ার্ক কস্ট, ঠিক আছে। তাহলে দেখো প্রাইম কস্ট কত, প্রাইম কস্ট হলো কিন্তু 6000 প্লাস এক্স, তার সাথে আমি কত যোগ করব, এই যে এইটা হলো কি ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমরা কত পেয়ে যাব কিন্তু ওয়ার্ক কস্ট, অর্থাৎ 8592, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা সমাধান করে এক্সের মানটাকে বের করব। তাহলে দেখো 6000কে আমি এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এখানে থাকবে কত এক্স প্লাস x/2, আর 8592 যেমন আছে মাইনাস হবে কত 6000, তাই না। তারপরে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে এটাকে আমি যদি যোগ করি তাহলে লসাগু কত হবে 2, মানে এলসিএম হবে 2। তারপরে এখানে 1 ধরে নিচ্ছি, 2 আর এক্সকে গুণ করলে কত হবে 2x, 1 আর এক্সকে গুণ করলে হবে এক্স, আর এখান থেকে বিয়োগ করলে কত হবে, এখান থেকে বিয়োগ করলে হবে 2592। তাহলে এখানে আমরা পাচ্ছি কিন্তু 3x/2, আর এখানে কত পাচ্ছি 2592। এইবারে এখান থেকে আমরা এক্সের মান বের করব, দেখো তাহলে দেখো আমরা এখান থেকে এক্সের মান বের করব। তাহলে এক্স ইজুকাল টু কত হবে 2592 যেমন আছে ইনটু, এবারে দেখো এই যে 3/2টাকে সমান চিহ্নের এই সাইডে পাঠালে কত হবে 2/3। তাহলে এক্স ইজুকাল টু আমরা দেখো কত পাচ্ছি
এটা আর এটাকে এই যে 2592কে 2 দিয়ে গুণ করব, করে 3 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 1728। ঠিক আছে, তাহলে এই যে এক্সের মান পেলাম 1728, এক্স মানে আমরা কি ধরে নিয়েছিলাম দেখি তো খুব ভালো করে। দেখো এক্স মানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, দেখো ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস কত, তাহলে আমি এক্সটাকে মুছে এখানে লিখবো কত, 1728, বোঝা গেল? 1728 কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা ওয়েজেস কত পেলাম, 1728, বোঝা গেল তো? এইবারে এই যে ওয়ার্কার রয়েছে, এই ওয়ার্কারটা কত টাকা তাহলে ওয়েজেস কামাচ্ছে, কত টাকা, 1728 টাকা। ঠিক আছে, 1728 টাকা কিন্তু কামাচ্ছে। তাহলে চলো আমরা এখানে, দেখো আমি এরকমভাবে লিখছি, তাহলে কত টাকা কামাচ্ছে টোটাল ওয়েজেস, দেখো আমি লিখছি এখানে টোটাল ওয়েজেস কত টাকা ইনকাম করছে দেখি, এই ওয়ার্কারটা 1728 টাকা ইনকাম করছে। খুব ভালো কথা, 1728 টাকা ইনকাম করছে। এইবারে দেখো ওয়েজেস কত করে দিচ্ছে মালিক, আমরা দেখি তো এখানে ওয়েজেস কত করে মালিকটা দিচ্ছে। দেখো এখানে বলেই দিয়েছে 48 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করেছে, আর মালিক যে কত ঘন্টা টাইম বেঁধে দিয়েছিল সেটা কিন্তু আমি জানি না। হতে পারে 50 ঘন্টা, তাই না, হতে পারে 55 ঘন্টা, হতে পারে 70, হতে পারে 60, 75, 65, কত আবার আমি জানি না। তো দেখো 48 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে, এক এক ঘন্টায় কত টাকা করে ইনকাম করছে, 30 টাকা করে, তাই তো? তাহলে 30 টাকা করে যদি এক এক ঘন্টায় করে, তাহলে 48 ঘন্টায় কত টাকা করা উচিত, কত টাকা করা উচিত তোমরাই বলো তো? টাইম ওয়েজেস তাহলে কত হবে, টাইম ওয়েজেস, টাইম ওয়েজেস তাহলে কত হবে? তাহলে আমরা কি করব, 30 × 48 করব, তাই না? 30 × 48 করলে কত পাবো, 1440। তাহলে এই টাকাটা কিন্তু ইনকাম করা উচিত ছিল, এই টাকাটা ইনকাম করা উচিত ছিল, কিন্তু ওয়ার্কার ইনকাম করছে 1728 টাকা। কেন এই টাকাটা করছে? 1440 টাকা তো ও তো কাজ করেছে 30 ঘন্টা, এই সরি 48 ঘন্টা, 30 টাকা করে এক এক ঘন্টায়, তাহলে তো এত টাকা ইনকাম করা উচিত, কিন্তু করছে 1728 ঘন্টা। তার কারণ ও 48 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করেছে। নিশ্চয়ই মালিক আরও বেশি টাইম দিয়েছিল, হতে পারে 55 আওয়ার্স টাইম দিয়েছিল, বা 60 আওয়ার্স টাইম দিয়েছিল, বা 70 আওয়ার্স টাইম দিয়েছিল, কিন্তু যে ওয়ার্কার আছে সে 48 ঘন্টায় করে ফেলছে, কম টাইমের মধ্যে কাজ করছে বলে ও কিন্তু মানে ওয়ার্কারটা 1440 টাকা তো পাবেই, সাথে কিছু না কিছু বোনাস পাচ্ছে, সেই বোনাসটা পেয়ে ওর টোটাল ওয়েজেস দাঁড়িয়েছে এই টাকাটা, বোঝা গেল? তার মানে কি 1440 টাকা তো ওই ওয়ার্কার পেয়েইছে, তাছাড়াও বোনাস পেয়েছে, তাই জন্যই এই টাকাটাও হয়েছে। তাহলে বোনাসটা কত টাকা পেয়েছে, তাহলে বোনাসটা কত টাকা পেয়েছে আমরা বিয়োগ করলেই পেয়ে যাব, তাই না? 1728 থেকে এই টাকাটাকে আমরা বিয়োগ করলেই পেয়ে যাব, কত পাবো, বিয়োগ করলে পাবো 288 টাকা। এই টাকাটা হলো কিন্তু বোনাস, বোঝা গেল? বোনাস পেয়েছে। তাহলে 1440 টাকা তো পেয়েছে, আর অল্প টাইমের মধ্যে কাজ কমপ্লিট করেছে বলে 288 টাকা কী পেয়েছে, বোনাস পেয়েছে। আশা করি বুঝতে পারলে তোমরা ব্যাপারটা। এবারে এই যে বোনাসটা পেয়েছে এটা কোন স্কিমে পেয়েছে, কোন স্কিমে সেটাও দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে, রুয়ানের ইনসেন্টিভ স্কিম অনুযায়ী কিন্তু বোনাস পেয়েছে। ঠিক আছে, আচ্ছা রুয়ানের সূত্রটা আমরা কি জানি, তাহলে রুয়ানের সূত্রটা আমরা কি জানি, দেখবে রুয়ানের যে প্ল্যানটা আমরা জানি, সেই প্ল্যানটা কি তোমরা সবাই জানো, টাইম টেকেন ইনটু ওয়েজ রেট পার আওয়ার, মনে রাখবে ওয়েজ রেট, আমি ওয়েজ রেট পার আওয়ার, ঠিক আছে? পার আওয়ার কথাটা আমি আর লিখছি না, ঠিক আছে? তোমরা জানবে টাইম টেকেন ইনটু কি, ওয়েজ রেট পার আওয়ার, তারপরে আমরা কি করি প্লাস, ঠিক আছে? তার মানে যতক্ষণ কাজ করেছে এবং তার জন্য কত টাকা মজুরি পাচ্ছে, ঠিক আছে? সেইটা, এইটা হলো ওয়েজেস। এবারে বোনাস যেটা দেওয়া হয় এক্সট্রা, সেটাকে আমরা কীভাবে লিখি, খুব ভালো করে দেখবে, সেটাকে আমরা লিখি টাইম সেভ, অর্থাৎ কতটা টাইম সেভ করলো বাই কতটা টাইম অ্যালাউ করেছিল মালিক, তাকে আমরা বলি কি টাইম অ্যালাউ, ঠিক আছে? বা স্ট্যান্ডার্ড টাইমও আমরা বলতে পারি। তাহলে কতটা টাইম বাঁচালাম বাই কতটা টাইম মালিক অ্যালাউ করেছিল, ইনটু আবার এইটাকে লিখতে হবে, এই যে টাইম টেকেন ইনটু এইটাকে আবার দেখে দেখে ওয়েজ রেট পার আওয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো, আবার একই হবে ওয়েজ রেট
পার আওয়ারটা আর এখানে আমি আর লিখছি না, বোঝা গেল? তাহলে এইটুকুনি হলো ওয়েজেস। যে ভালো কাজ করবে, যে টাইমের আগে কাজ কমপ্লিট করবে, তাকে তো এইটা ওয়েজেস দেওয়া হবেই, তাছাড়া এইটা বোনাস দেওয়া হবে, এটা হলো বোনাস। ঠিক আছে, এই যেটা সেটা হলো কিন্তু বোনাস, মনে রাখবে। বোনাস কোনটা? এই যে এইখান থেকে এই এতটা হলো কি বোনাস, বোঝা গেল? তাহলে বোনাসের সূত্র হলো এইটা। তাহলে আমি দেখো এইখানে এরমভাবে লিখতে পারি যে বোনাস ইজুকাল টু এখান থেকে এতটা, বোঝা গেল তো? কি টাইম সেভ বাই টাইম অ্যালাউ, ঠিক আছে, ইনটু টাইম টেকেন, ইনটু কি বলতে পারি আমি, ওয়েজ রেট পার আওয়ার। ঠিক আছে, এখানে লিখেই দিই ওয়েজ রেট পার আওয়ার। তাহলে চলো দেখি কত কি হচ্ছে। দেখো এখানে বোনাস কত টাকা পেয়েছে, দেখো 288 টাকা। তাহলে আমি দেখো বোনাসের নিচে কত লিখতে পারি, 288। টাইম সেভ কত করছে জানি না, মালিক কত টাইম অ্যালাউ করেছিল জানি না, তো আমি ধরে নিচ্ছি মালিক টাইম অ্যালাউ করেছিল ওয়াই আওয়ার্স। ঠিক আছে, আমি এখানে ধরে নিচ্ছি যে টাইম অ্যালাউ, ঠিক আছে, টাইম অ্যালাউ কত করেছে আমি জানি না, তো ধরে নিচ্ছি ওয়াই আওয়ার্স। ঠিক আছে, এই এতটা টাইম অ্যালাউ করেছে, বোঝা গেল? তো দেখো টাইম অ্যালাউ করেছে ওয়াই, আর টাইম বাঁচিয়েছে কত, তাহলে টাইম বাঁচিয়েছে কত বের করতে গেলে কি করতে হয়, টাইম অ্যালাউ থেকে যতটা টাইম নিয়েছে, অর্থাৎ টাইম টেকেনকে যদি আমরা বিয়োগ করি, টাইম অ্যালাউ থেকে আমরা যদি টাইম টেকেনকে বিয়োগ করি, তাহলেই কি পেয়ে যাব টাইম সেভ পেয়ে যাব, তাই না? বোঝা গেল? তাহলে টাইম সেভ কত হবে, কি করব আমরা, টাইম অ্যালাউ অর্থাৎ ওয়াই থেকে আমরা বিয়োগ করব, কতকে বিয়োগ করব, যতটা টাইম নিয়েছে। কতটা টাইম নিয়েছে আমরা জানি 48 ঘন্টা, বোঝা গেল? তাহলে আমরা লিখব, আবার দেখো এখানে কি রয়েছে, টাইম টেকেন কত 48 ঘন্টা, ইনটু ওয়েজ রেট পার আওয়ার, এক এক ঘন্টায় কত টাকা মজুরি পাচ্ছে 30 ঘন্টা, বোঝা গেল তো? তাহলে এইটা হলো কি টাইম সেভড। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে আমরা ওয়াই এর মান বের করলেই তো হয়ে যাবে, অঙ্ক শেষ। তাহলে দেখো আমরা এখান থেকে না ওয়াই এর মান বের করব, কী করে করব, খুব ভালো করে দেখো প্রথমে আমরা 48 আর 30কে গুণ করব। ঠিক আছে, তাহলে 288 যেমন আছে এখানে ওয়াই মাইনাস 48 বাই ওয়াই। তাহলে দেখো 48 আর 30কে আমি যদি দেখো গুণ করি, তাহলে কত পাবো, 1440, বোঝা গেল? এইবারে এই 1440টাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। ঠিক আছে, সমান চিহ্নের এই সাইডে লিখব 1440। ঠিক আছে, আর এখানে উপরে কত রয়েছে, ওয়াই মাইনাস 48 বাই ওয়াই। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো এবারে আমরা কি করব, কাটাকুটি করব। 288 একে 288 এবং 288 দিয়ে এইটাকে ভাগ করলে কত হবে, 5। তাহলে হচ্ছে কত, 1/5। ঠিক আছে, তাহলে 1/5। আর এখানে দেখো কি রয়েছে, ওয়াই মাইনাস 48 বাই ওয়াই। এবার আমি এই সাইডে করি, তাহলে দেখো কোনাকুনি গুণ করব, 5-এর সঙ্গে এইটাকে গুণ করব। তাহলে দেখো 5 আর ওয়াইকে, 5-এর সঙ্গে এটাকে, আর ওয়াইয়ের সঙ্গে কাকে করব, 1কে। তাহলে ওয়াইয়ের সঙ্গে 1কে গুণ করলে কত হবে, ওয়াই। 5-এর সাথে কাকে গুণ করব, ওয়াই মাইনাস 48। ঠিক আছে, তাহলে দেখি আমরা কত পাচ্ছি এখানে, ওয়াই। তাহলে 5 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে কত, 5y। 5 দিয়ে 48কে আমরা গুণ করব, কত পাবো, 240। তারপরে দেখো 5y সমান চিহ্নের এই সাইডে আসলে মাইনাস 5y, আর এখানে দেখো কত থাকছে, মাইনাস 240। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, মাইনাস 4y, আর এখানে কত, মাইনাস 240। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে দেখো ওয়াই যেমন আছে থাক, 4টাকে এই সাইডে যদি লিখি তাহলে কত হবে, 240/4। তাহলে 4-1 4, 4-6-24 এত। তাহলে দেখো আমরা এখানে ওয়াই ইজুকাল টু দেখো কত পাচ্ছি, ওয়াই ইজুকাল টু কিন্তু আমরা পাচ্ছি 60। তাহলে কথাটা হলো ওয়াই মানে আমি কি ধরে নিয়েছিলাম, 60 যে পেলাম, ওয়াই মানে আমি কি ধরে নিয়েছিলাম, এই দেখো ওয়াই মানে দেখো ধরে নিয়েছিলাম টাইম অ্যালাউড, অর্থাৎ মালিক কত টাইম আমাকে দিয়েছে। মালিক কিন্তু আমাকে দিয়েছিল কত ঘন্টা টাইম, 60 আওয়ার্স, আর ওয়ার্কারকে দিয়েছিল 60 আওয়ার্স, আর সেই ওয়ার্কার 48 আওয়ার্সের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছে, বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তোমরা আশা করি বুঝতে পারলে। তো চলে যাবো এবার পরের অঙ্কটাতে। তাহলে দেখো এবারে আমরা করব 49। এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রবলেম, তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, ইন অ্যান অ্যাসেম্বলি শপ অফ এ মোটরসাইকেল ফ্যাক্টরি। ঠিক আছে, 4 ওয়ার্কমেন PQRS ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম। তাহলে দেখো বলে দিয়েছে এখানে কিন্তু PQRS
চারজন মিলে একটা টিম হিসেবে কাজ করছে, ঠিক আছে, চারজন মিলে কি করছে, একসাথে কাজ করছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, দে আর পেড ইন, তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, দে আর পেড অন গ্রুপ পিস রেট, ঠিক আছে, তারা যখন একসঙ্গে কাজ করছে তখন কিন্তু একটা রেট তারা পাচ্ছে, পিস রেট। অ্যান্ড দে অলসো ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, এবং তারা আলাদা আলাদাভাবেও কাজ করছে, অন ডে রেট জবস, ঠিক আছে। তাহলে দেখো এই চারজন একসাথে কাজ করছে তখন একটা পিস রেট পাচ্ছে, তখন একটা রেট পাচ্ছে, আবার যখন ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদাও করছে তখন কিন্তু আবার একটা রেট পাচ্ছে। এবারে দেখো বলে দিয়েছে ইন এ 46 আওয়ার্স উইক, প্রত্যেক সপ্তাহে 46 ঘন্টা দ্য ফলোয়িং আওয়ার্স হ্যাভ বিন স্পেন্ট বাই PQRS অন গ্রুপ পিস ওয়ার্ক, ঠিক আছে। তাহলে প্রত্যেকে কিন্তু 46 ঘন্টা করে কাজ করছে এক সপ্তাহে, 46 ঘন্টা। এবারে দেখো খুব ভালো করে দেখবে, গ্রুপের মধ্যে যখন থাকছে পি কত 40 ঘন্টা কাজ করছে, কিউ 40 ঘন্টা কাজ করছে, আর 30 ঘন্টা কাজ করছে, এবং দেখো এস বলে দিয়েছে 20 ঘন্টা কাজ করছে। অর্থাৎ একসাথে যখন গ্রুপের মধ্যে কতটা টাইম কাটাচ্ছে, পি গ্রুপের মধ্যে কতটা টাইম কাটাচ্ছে, 40 ঘন্টা, বোঝা গেল। কিন্তু প্রত্যেকেই টোটাল কতটা কাজ করছে, প্রত্যেকেই কিন্তু টোটাল 46 ঘন্টা কাজ করছে। 40 ঘন্টা যদি কেউ গ্রুপের মধ্যে কাটায় তার মানে ইন্ডিভিজুয়ালি কাজ করেছে ক ঘন্টা, 6 ঘন্টা, বোঝা গেল। একইভাবে কিউ 40 ঘন্টা গ্রুপের মধ্যে কাটাচ্ছে আর বাকি 6 ঘন্টা ইন্ডিভিজুয়ালি। একইভাবে দেখো এই যে আর রয়েছে, আর 30 ঘন্টা গ্রুপের মধ্যে কাটাচ্ছে, তার মানে বাকি 16 ঘন্টা ইন্ডিভিজুয়ালি কাটাচ্ছে। আবার এস দেখো গ্রুপের মধ্যে সময় কাটাচ্ছে মানে কাজ করছে 20 ঘন্টা, তাহলে ইন্ডিভিজুয়ালি কাটাচ্ছে ক ঘন্টা, 26 ঘন্টা, বোঝা গেল তো, এরকম ব্যাপার। এবারে দেখো দেয়ার আওয়ারলি রেটস আর, ঠিক আছে, তারা আওয়ারলি কত টাকা করে পাচ্ছে, দেখো এখানে বলেই দিয়েছে 5 টাকা পি পাচ্ছে, 5 টাকা কিউ, 7 টাকা 50 পয়সা, আর 10 টাকা, এস 10 টাকা। কিন্তু যখন গ্রুপের মধ্যে থাকছে তখন কীরকম হচ্ছে, দ্য গ্রুপ পিস রেট ইজ 10 টাকা, ঠিক আছে, পার ইউনিট, ঠিক আছে। এক একটা মাল তৈরি করবার জন্য 10 টাকা করে দিচ্ছে, এবং 180 পিস মাল তৈরি করেছে, কেউ একা করেনি, খুব ভালো করে এই জায়গাটা বুঝবে। 180 ইউনিট মাল তৈরি করেছে, 180 ইউনিট তৈরি করেছে 4 জন মিলে, বোঝা গেল, 4 জন মিলে তৈরি করেছে 180, ঠিক আছে। এবং কোম্পানির যে মালিক, কারখানার যে মালিক, সে 4 জনকে পে করেছে কত, তাহলে 180, 10 টাকা করে যদি এক একটা হয় তার মানে 180 গুণ 10 মানে 1800 টাকা 4 জন ওয়ার্কারদেরকে পে করবে, 4 জন ওয়ার্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, বোঝা গেল, এই হলো সিস্টেম। তো এখানে আবার ডিয়ারনেস অ্যালাউন্স আছে, এগুলো পরে আসছি। তো আগে আমরা দেখব যে দেখো ইন্ডিভিজুয়ালি পি করেছে 6 ঘন্টা, এবং 6 ঘন্টার জন্য পি কত পাবে, পি পাবে কিন্তু এক এক ঘন্টার জন্য 5 টাকা, তাহলে যদি হয় 6 ঘন্টার জন্য কত টাকা, ঠিক আছে। আগে আমরা ইন্ডিভিজুয়ালি কত টাকা ইনকাম করছে সেটা আগে আমরা একটু দেখে নেব, ইন্ডিভিজুয়ালি কে কত টাকা ইনকাম করছে, তারপর গ্রুপের মধ্যে থেকে কে কত টাকা ইনকাম করছে সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমরা আগে, তাহলে এখানে আমরা আগে কী লিখব কিন্তু ইন্ডিভিজুয়াল টাইম ওয়েজেস, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল টাইম ওয়েজেস। দেখো প্রত্যেকে টোটাল ক ঘন্টা কাজ করছে, যেমন দেখো প্রত্যেকে কিন্তু টোটাল ক ঘন্টা কাজ করছে জানো তো, কাজ করছে কিন্তু টোটাল 46 ঘন্টা। এবারে আমরা দেখব একা একা কে কতক্ষণ করছে, যেমন দেখো পি কতক্ষণ করছে, টোটাল 46 ঘন্টার মধ্যে 40 ঘন্টাই গ্রুপের মধ্যে রয়েছে, তাহলে 6 ঘন্টা একা একা করছে, এবং সেই 6 ঘন্টার জন্য এক এক ঘন্টায় কত টাকা করে পাচ্ছে, 5 টাকা করে, তার মানে 30 টাকা 6 ঘন্টায় কামাচ্ছে, বোঝা গেল, 30 টাকা কী করছে, 6 ঘন্টায় কামাচ্ছে। আবার দেখো পি এর পরে দেখো কী রয়েছে, কিউ, তাহলে ওই একইভাবে দেখো যে কিউ রয়েছে সে কী করছে, দেখো সেও তো ওই একইভাবে দেখো 46 বিয়োগ, এবারে ও তো ওই একইভাবে 40 ঘন্টা কাজ করছে, কিন্তু ও এক এক ঘন্টায় কত টাকা পাচ্ছে, এই যে কিউ বলে যে রয়েছে সে কত টাকা করে ইনকাম করছে, দেখো তো এই যে কিউ বলে যে রয়েছে সে দেখো কিন্তু 7 টাকা 50 পয়সা ইনকাম করছে, তাই না, 7 টাকা 50 পয়সা ইনকাম করছে এক এক ঘন্টায়, তার মানে কিউ এর ইনকাম কত হচ্ছে, কিউ এর ইনকাম হচ্ছে কিন্তু তোমার 45 টাকা। আবার দেখো এই যে আর বলে যে রয়েছে সে কীরকম ইনকাম করছে, সে কিন্তু গ্রুপের মধ্যে কতক্ষণ কাজ করছে, সে কিন্তু কাজ করছে 30 ঘন্টা, তার মানে গ্রুপের বাইরে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কাজ করছে কত, 16 ঘন্টা, এবং 10 টাকা করে দেখো যদি সে পায় তাহলে কত পাচ্ছে, 160 টাকা, বোঝা গেল। আবার একইভাবে দেখো
টোটাল তো 46 ঘন্টা, কিন্তু গ্রুপের মধ্যে রয়েছে 20 ঘন্টা। তার মানে গ্রুপের বাইরে মানে ইন্ডিভিজুয়ালি করছে কত, 26 ঘন্টা। এবং এক এক ঘন্টার জন্য কত টাকা করে পাচ্ছে, খুব ভালো করে কিন্তু এখানে দেখবে। হ্যাঁ, এই দেখো এক এক ঘন্টার জন্য কত টাকা করে পাচ্ছে, দেখো 10 টাকা করে, দেখতে পেয়েছো? তাহলে 10 টাকা করে যদি পায় সেটা হলো, তাহলে কত হচ্ছে, 260 টাকা। তাহলে আমরা কিন্তু বের করলাম ইন্ডিভিজুয়াল যখন আলাদা আলাদাভাবে কাজ করছে তখন কে কত টাকা ইনকাম করছে আমরা বের করে ফেললাম। এইবারে এই চারজনই যখন একসাথে কাজ করছে, এই চারজন যখন একসাথে কাজ করবে তখনও তো টাকা কামিয়েছে, তখনও তো ওরা টাকা কামিয়েছে। এবং তখন ওরা টোটাল কত টাকা কামিয়েছে খুব ভালো করে দেখবে, ওরা 180 ইউনিট তৈরি করে দিয়েছে, 180 ইউনিট কারখানার মালিককে তৈরি করে দিয়েছে। এবং এক একটা ইউনিটের জন্য কারখানার মালিক 10 টাকা করে পে করেছে, অর্থাৎ 1800 টাকা টোটাল পে করেছে চারজনকে। ঠিক আছে, 1800 টাকা কি বললাম, টোটাল পে করেছে কাকে, এই চারজনকে 1800 টাকা চারজনকে দিয়েছে। এবারে চারজন 1800কে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এইবারে এখানেই একটা প্রশ্ন, 1800 টাকা কি চারজন নিজেদের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করবে? না, কখনোই কিন্তু সমান ভাগে ভাগাভাগি করবে না, এটা হতে পারে না। যার এফিসিয়েন্সি লেভেল যত বেশি সে কিন্তু টাকাও নেবে বেশি। বোঝা গেল? যে ভালো কাজ করে, যার এফিসিয়েন্সি লেভেল বেশি, অর্থাৎ যে টাইমের আগে কাজ কমপ্লিট করতে পারে ভালো, তারই তো এফিসিয়েন্সি লেভেল বেশি, সেই কিন্তু এই 1800 টাকার মধ্যে সবথেকে বেশি টাকাটা নেবে। যার এফিসিয়েন্সি লেভেল কম সে সবথেকে কম টাকাটা নেবে। এইবারে কথাটা হলো, গ্রুপের মধ্যে কার এফিসিয়েন্সি লেভেল খুব বেশি সেটা আমি কি করে বুঝবো? এফিসিয়েন্সি বের করবার নিয়ম দেখবে তোমাদেরকে, এফিসিয়েন্সি বের করবার নিয়ম দেখবে কীরকম হয়। আমি তোমাদেরকে দেখবে বলেছিলাম যে যদি ইউনিটের হিসেবে বলে দেয় তাহলে নিচে আমরা কী লিখি, স্ট্যান্ডার্ড ইউনিট, এসইউ বলে লিখলাম, মানে স্ট্যান্ডার্ড ইউনিট। ঠিক আছে, তারপরে উপরে আমরা কি লিখি, অ্যাকচুয়াল কত ইউনিট, অ্যাকচুয়াল ইউনিট মানে অ্যাকচুয়াল কত ইউনিট উৎপাদন করতে পেরেছে ইন্টু আমরা 100 করে দিই, এইভাবেও আমরা করতে পারি। আবার যদি আমাদেরকে সময়ের হিসেবে বলে দেয় তাহলে স্ট্যান্ডার্ড টাইম বাই নিচে আমরা কি লিখি, অ্যাকচুয়াল টাইম কত নিয়েছে ইন্টু 100 করতে পারি। কিন্তু এইখানে একবারও কিন্তু স্ট্যান্ডার্ড ইউনিট বা অ্যাকচুয়াল কত ইউনিট প্রোডাকশান করেছে কিচ্ছু বলে দেয়নি। আবার একইভাবে এখানে কিন্তু স্ট্যান্ডার্ড টাইম কত বা অ্যাকচুয়াল টাইম কত কিছুই বলে দেয়নি। তাহলে কথাটা হলো আমি কি করে আমি তাহলে বুঝবো যে কার এফিসিয়েন্সি বেশি আর কার এফিসিয়েন্সি কম, আমি কি করে বুঝবো? তো এইটা বোঝার আরেকটা নিয়ম হলো, দেখো গ্রুপের মধ্যে আমরা দেখব কে বেশি টাকা ইনকাম করে। দেখো যে বেশি টাকা ইনকাম করে, আমরা ধরে নেব যে বেশি টাকা ইনকাম করে তার এফিসিয়েন্সি লেভেল বেশি। দেখো একটা মানুষ কখন বেশি টাকা ইনকাম করতে পারে, একটা ওয়ার্কার কখন বেশি টাকা ইনকাম করতে পারে, যখন তার এফিসিয়েন্সি লেভেল ভালো হয় তবেই তো সে বেশি টাকা ইনকাম করতে পারে। যার এফিসিয়েন্সি লেভেল খারাপ, যে সময়ের আগে কাজ কমপ্লিট করতে পারে না, সে বেশি টাকাও ইনকাম করতে পারে না। যে সময়ের আগে কাজ কমপ্লিট করতে পারে সে বেশি টাকা ইনকাম করতে পারে। তাহলে আমরা দেখব যে বেশি টাকা ইনকাম করছে, যে ওয়ার্কার, তারই এফিসিয়েন্সি লেভেল সবচেয়ে বেশি। এইভাবে কিন্তু আমরা বুঝবো। বোঝা গেল তো? এইবারে চলো আমরা বের করব যে গ্রুপের মধ্যে কে বেশি টাকা কামাচ্ছে। দেখো এইখানেও কিন্তু বোঝা যাচ্ছে কে বেশি টাকা কামাচ্ছে, এস, কিন্তু এইটা আমরা দেখবো না, এখানে ইন্ডিভিজুয়ালি কে বেশি টাকা কামাচ্ছে দেওয়া আছে। আমি দেখব গ্রুপের মধ্যে কে বেশি টাকা কামাচ্ছে। ঠিক আছে, গ্রুপের মধ্যে কার বেশি টাকা কামানোর ক্ষমতা আছে, কামাচ্ছে নয়, গ্রুপের মধ্যে কাজ করে কে বেশি টাকা কামানোর ক্ষমতা রাখে সেইটা আমরা দেখব। ঠিক আছে, যে বেশি টাকা কামানোর ক্ষমতা রাখে এই 1800 টাকার মধ্যে তাকেই বেশি টাকাটা দেব। তাহলে দেখি গ্রুপের মধ্যে কে বেশি টাকা কামানোর ক্ষমতা রাখে। তো আমি দেখো প্রথমেই এখানে লিখছি কি, গ্রুপ ওয়েজেস। ঠিক আছে, গ্রুপ ওয়েজেস। তাহলে গ্রুপ ওয়েজেস কত হবে, 180টা ইউনিট তৈরি করে দিয়েছে, এক এক ইউনিটের জন্য যদি 10 টাকা করে হয় তাহলে 1800 টাকা মালিক দেবে চারজনকে, এবার চারজন ভাগ করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব টু বি 1800 টাকা টু বি শেয়ার্ড বাই কি লিখব, পি কিউ আর এস on the basis of time, wage of the workers.
ঠিক আছে, তাহলে কে বেশি টাকা কামানোর ক্ষমতা রাখে, যে বেশি টাকা কামানোর ক্ষমতা রাখে সেই কিন্তু 1800 টাকার মধ্যে সবথেকে বেশি টাকা পাবে। তাহলে চলো আমরা দেখি তো পি কত টাকা কামানোর ক্ষমতা রাখে। দেখো পি গ্রুপের মধ্যে কতক্ষণ কাজ করে, পি কিন্তু গ্রুপের মধ্যে 40 ঘন্টা কাজ করে এবং এক এক ঘন্টার জন্য ও কত টাকা করে, ওর রেট এক এক ঘন্টার জন্য 5 টাকা করে রেট, তার মানে ওর রেট হলো 200 টাকা, মনে রাখবে। একইভাবে কিউ যখন গ্রুপের মধ্যে কাজ করে 40 ঘন্টা কাজ করে এবং এক এক ঘন্টায় কাজ করবার জন্য কত টাকা নেয়, 7 টাকা 50 পয়সা, অর্থাৎ টোটাল 300 টাকা ইনকাম করে। ঠিক আছে, আর একইভাবে দেখো আর গ্রুপের মধ্যে 30 ঘন্টা কাজ করে এবং 30 ঘন্টা এবং এক এক ঘন্টার জন্য কত টাকা নেয়, 10 টাকা করে নেয়, তার মানে ও 300 টাকা কামানোর ক্ষমতা রাখে। আর একইভাবে এস কত টাকা কামানোর ক্ষমতা রাখে, গ্রুপের মধ্যে 20 ঘন্টা কাজ করে, ঠিক আছে, এবং এক এক ঘন্টায় যদি 10 টাকা করে ওর ইনকাম হয় তাহলে ও গ্রুপের মধ্যে থেকে 200 টাকা কামানোর ক্ষমতা রাখে। তাহলে এই হলো গ্রুপের মধ্যে থাকলে চারজনের টাকা কামানোর ক্ষমতা হলো এইটাই হলো ওদের এফিসিয়েন্সি। তাহলে কাদের এফিসিয়েন্সি বেশি, দেখো কিউ আর আর এর এফিসিয়েন্সি হলো সব থেকে বেশি, বোঝা গেল, কিউ আর এর এফিসিয়েন্সি বেশি, কারণ ওরা যখন চারজনে একসঙ্গে কাজ করে না তখন এই কিউ আর সব থেকে বেশি টাকা কামানোর ক্ষমতা রাখে, তার মানে এদের এফিসিয়েন্সি বেশি। এরা অল্প টাকা কামানোর ক্ষমতা রাখে, তার মানে কি এদের এফিসিয়েন্সি কম, বোঝা গেল। তাহলে এবারে এদের রেশিওটা দেখি। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে লিখবো কি দেয়ারফর, তাহলে এবারে রেশিওটা আমরা দেখি, দেয়ারফর রেশিও, তাহলে রেশিওটা কত হবে, পি 200 টাকা কামানোর ক্ষমতা রাখে, কিউ 300 টাকা কামানোর ক্ষমতা রাখে, আর 300 টাকা কামানোর ক্ষমতা রাখে, আবার এস 200 টাকা কামানোর ক্ষমতা রাখে। তার মানে 0 0 0 0 0 0 0 0 যদি কাটি তাহলে থাকবে 2:3:3:2, বোঝা গেল তো। তাহলে এই যে 1800 টাকা টোটাল চারজনকে দেওয়া হবে, এই 1800 টাকাকে ওরা এই অনুপাতে ভাগ করে নেবে, এই রেশিওতে কিন্তু ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে চলো এই টাকাটাকে ভাগ করে দেবো এদের মধ্যে। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, নাও গ্রুপ ওয়েজেস। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে লিখি নাও গ্রুপ ওয়েজেস। তাহলে গ্রুপ ওয়েজেসকে ওরা নিজেদের মধ্যে কি করবে, ভাগাভাগি করে নেবে। তাহলে এবারে দেখি পি কত পাবে, 1800 টাকা তো টোটাল দেওয়া হচ্ছে, তার মধ্যে তাহলে পি এর ভাগ কতটা, পি মানে হলো যে 2, তাহলে 2 আর নিচে কত লিখবো, সব কটাকে যোগ করে হবে 10, তাহলে টোটাল হচ্ছে কত 360 টাকা। তাহলে 1800 টাকার মধ্যে পি পাবে কত, 360। ওকে, আচ্ছা দেখি তো কিউ কত পাবে 1800 টাকার মধ্যে, কিউ পাবে 3, তাই তো, তাহলে 3/10 যদি হয় তাহলে কত হচ্ছে, হবে কিন্তু 540। ঠিক আছে, আবার দেখো আর ইজুকাল টু কত হবে, দেখো 1800 টাকার মধ্যে আর এর ভাগ হলো ওই একই তো 3, তো 3/10 যদি হয় তাহলে ওই একই হবে 540। আবার একইভাবে যদি এস কত টাকা ইনকাম করবে, ওই 1800-র মধ্যে এস ইনকাম করবে কিন্তু 2/10 যদি হয় তাহলে হবে কত, 360, বোঝা গেল। তাহলে এই তো হয়ে গেল। এইবারে জাস্ট এবারে ডিয়ারনেস অ্যালাউন্সটা ভাগ করে দেবো, তাহলে ওদের টাকা ইনকাম করা হয়ে গেল। এবারে দেখো ডিয়ারনেস অ্যালাউন্সটা দেখো এখানে কী কী বলে দিয়েছে, দেখো ডিয়ারনেস অ্যালাউন্সে বলে দিয়েছে কি, বলে দিয়েছে ক্যালকুলেট গ্রস উইকলি আর্নিং। ঠিক আছে, গ্রস আর্নিং, টোটাল আর্নিং বলেছে ইচ ওয়ার্কার, প্রত্যেকটা ওয়ার্কারের, আর বলে দিয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স অফ 20% অফ, কী বলে দিয়েছে, 20% অফ টাইম ওয়েজেস। ঠিক আছে, তাহলে 20% অফ টাইম ওয়েজেস, তাহলে এদের টাইম ওয়েজেস দেখো কত রয়েছে, দেখো এদের টাইম ওয়েজেসটা যদি একবার দেখো ইন্ডিভিজুয়াল টাইম ওয়েজেসটা, তাহলে দেখো পি এর টাইম ওয়েজেস কত, 30 ইন্ডিভিজুয়াল টাইম ওয়েজেস, তারপর কিউ এর কত 45, এই টাকাগুলোর ওপর এই যে 160 260 এদের ওপর কত পার্সেন্ট, 25% ডিয়ারনেস অ্যালাউন্স। ঠিক আছে, তাহলে চলো আমরা ডিয়ারনেস অ্যালাউন্সটাকে এখানে করে ফেলি। তাহলে দেখো আমি এখানে লিখছি ডিয়ারনেস অ্যালাউন্স। ঠিক আছে, ডিয়ারনেস অ্যালাউন্সকে শর্টে আমি ডিএ বলে লিখছি। তাহলে ডিয়ারনেস অ্যালাউন্স, এটাকে আমি দেখো এরকমভাবে লিখছি। তাহলে পি এর ডিয়ারনেস অ্যালাউন্স কত হবে, পি কিউ আর এস, এদের দেখি তাহলে কত হচ্ছে। তাহলে দেখো পি এর ইনকাম কত, ইন্ডিভিজুয়াল টাইম ওয়েজেস, দেখো ইন্ডিভিজুয়াল টাইম ওয়েজেস হলো 30, তাহলে তার উপর আমরা কত করবো, সব কিছুর ওপরই 25%, অর্থাৎ 30-এর ওপর 25% মানে হলো 7 টাকা 50 পয়সা। ঠিক আছে, আবার একইভাবে কিউ এর ওপর করবো, তাহলে কিউ এর কত হয়েছে, ইন্ডিভিজুয়াল টাইম ওয়েজেস হলো 45 টাকা, তার উপর 25% আমি যদি করি তাহলে কত হবে, 11 টাকা 25 পয়সা। ঠিক আছে, 11 টাকা 25 পয়সা। আর এর কত হবে, আর এর তো 160 টাকা,
তার উপর 25% করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 40 টাকা। আবার দেখো এসের দেখো কত, এসের দেখো টাইম ওয়েজেস 260, তার উপর যদি আমি 25% করি তাহলে কত পাবো? পাবো কিন্তু 65 টাকা। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল ডিএ, এই হয়ে গেল গ্রুপ ওয়েজেস। তাছাড়া ইন্ডিভিজুয়াল ওয়েজেস তো ওপরেই আমি লিখে দিয়েছি, এই যে 30, 45 এগুলো ছিল। তাহলে এবারে দেখবো টোটাল আর্নিং কত। ঠিক আছে, তাহলে টোটাল আর্নিং করবো, তার জন্য আমি একটা এরকমভাবে দাগ কেটে নেবো এখানে। ঠিক আছে, টোটাল আর্নিং বলে আমরা লিখবো। ঠিক আছে, চারজনের দেখো নাম কি রয়েছে। ঠিক আছে, এখানে পার্টিকুলার্স বলে তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে পি কিউ আর এস। তাহলে দেখো প্রথমেই আমরা কি লিখবো? ইন্ডিভিজুয়াল যেটা ওয়েজেস রয়েছে, তাহলে এখানে আমরা লিখবো ইন্ডিভিজুয়াল ওয়েজেস। তাহলে ইন্ডিভিজুয়ালি একা একা ওরা কত টাকা কামিয়েছে দেখো প্রত্যেকে একা একা, খুব ভালো করে দেখবে। ইন্ডিভিজুয়াল ওয়েজেস যদি আমরা দেখি, ওরা একা একা কামিয়েছে, খুব ভালো করে দেখবে, 30, 45, 160, 260। চলো লিখে ফেলি। তাহলে আমরা লিখবো কত? 30, 45, 160, 260। ঠিক আছে, তারপরে যখন ওরা গ্রুপের মধ্যে থেকেছে তখন ওরা কে কীরকম কামিয়েছে? গ্রুপ ওয়েজেস দেখি আমরা। গ্রুপ ওয়েজেস দেখো, যখন ওরা গ্রুপের মধ্যে থেকেছে তখন দেখো কি কত টাকা কামিয়েছে, খুব ভালো করে দেখবে। এই দেখো এখানে লেখাই আছে 360, 540, 540, 360। তাহলে লিখবো কত? 360, 540, 540, 360। ওকে, তারপরে দেখো ডিয়ারনেস অ্যালাউন্স। তাহলে দেখো ডিয়ারনেস অ্যালাউন্স কত, কে কীরকম কামিয়েছে দেখি তো। দেখো ডিয়ারনেস অ্যালাউন্সটা যদি তোমরা একটু ভালো করে দেখো, তাহলে এই দেখো 7 টাকা 50 পয়সা, তারপরে দেখো কত 11 টাকা 25 পয়সা, তারপরে দেখো কত 40 টাকা, তারপরে দেখো কত 65। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা টোটাল করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে। এই যে 3টেকে যোগ করলে আমরা কত পাবো? 397 টাকা কত 50 পয়সা। ঠিক আছে, 397 টাকা 50 পয়সা। আবার এই যে এই সব কটাকে যোগ করো, পাবে কত? 596 টাকা 25 পয়সা। 596 টাকা 25 পয়সা। আবার দেখো এই 4টেকে তুমি এই 3টেকে যোগ করো, পাবে কত? 740। আবার এই যে এই সব কটাকে যোগ করো, পাবে কত? 685। বোঝা গেল? তাহলে এই হলো কি? টোটাল আর্নিং। তাহলে আমরা লিখবো কি? টোটাল আর্নিং। এই হয়ে গেল আমাদের কি? অঙ্ক শেষ। বোঝা গেল?